আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশিস এবং এজিএস মেজর অরিজিৎ গুপ্ত, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস এবং এই ট্রফির স্পন্সর বাবুল ঘোর মহাশয়, উপস্থিত সাংবাদিক ভাইরা। আমরা থার্ড ডিভিশন টুর্নামেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কতটা টিম হয়েছে? 64টা টিম। বুঝতে পারছেন, প্রায় 1000-এর মতো ক্রিকেটার এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। কাজে এত বড় একটা টুর্নামেন্ট, যেখানে এত প্লেয়ার রয়েছে আমাদের এই উপত্যকা, এই শহরে, বোঝা যায় যে থার্ড ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট দেখে 1000 ক্রিকেটার থেকে অনেক ভালো প্রতিভা আমরা আশা করতেই পারি। কারণ এখানে অনেক জুনিয়র প্লেয়াররা, একদম বাডিং ক্রিকেটাররা পার্টিসিপেট করবে। এরকম একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট স্পন্সর করতে গিয়েছেন আমাদের সদ্য সাবেক সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বাবুল ঘোর মহাশয়, ওনার ভাই বাবুল ঘোরের নামে। আশা করি জেলা ক্রীড়া সংস্থা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমার পরিবারের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থা সহ ক্রিকেট বিভাগকে আমি ধন্যবাদ। আজকে আমি এখানে এসেছি, আমাদের ক্রিকেট সম্পাদক কতগুলো আমাকে জানিয়েছে যে আজকে মৃদুলুর আমার ছোট ভাই, তার নামে যে থার্ড ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টটা হচ্ছে সেটা তাই সবাইকে আজকে এই সুযোগে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাংবাদিক বন্ধু, আমার চিত্র সাংবাদিক বন্ধুদেরকে, অন্যান্যদেরকে, ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদেরকে। আমার ছোট ভাই মৃদুলুর ফুটবল প্লেয়ারও ছিল, ক্রিকেট প্লেয়ারও ছিল, হকি খেলত। এবং মৃদুলুর ফুটবল টুর্নামেন্ট আমরা অনেক দিন থেকে, প্রথমে তারা ক্লাবে করেছিল, পরবর্তীকালে সেটা ডিএসএর আন্ডারে চালু হয়েছে অনেক দিন ধরে। মৃদুলুর 1973 সালের 2 জুলাই চানমারিতে, যেখানে বর্তমান সেন্ট্রাল স্কুল আছে, সেই জায়গাতে জলে ডুবে মারা গেছে। আমি ছিলাম না তখন কলকাতা, যাই হোক আমরা পরবর্তীকালে এসে তারাপুর ক্লাবের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টটা আমরা শুরু করেছি। প্রথমে আমরা আসাম রাইফেল গ্রাউন্ড ছিল জালুপাড়াতে, তার পরবর্তীকালে ডিএসএতে নিয়ে এসছি। গত বছর আমাকে নিরঞ্জন দাস ফোনে অফার দিয়েছে, আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছে যে থার্ড ডিভিশন ক্রিকেটের স্পন্সর আমাদের যারা ছিল এবার আসে নাই, আপনি যদি আপনার ভাইয়ের নামে দিতে চান তাহলে দিতে পারেন। আমি সাদরে ওনার আমন্ত্রণ এবং অনুরোধ সাড়া দিয়েছি, কারণ মৃদুলুর ক্রিকেটও ভালো খেলোয়াড় ছিল। এবং আজকে যেটা আপনারা T20 বলছেন, সেটা তখন স্কুল টুর্নামেন্টে, আমার মনে আছে স্কুল টুর্নামেন্টে তারা সেটা খেলত 15 ওভারে খেলা। এবং একটা ম্যাচে আমার এখনো মনে আছে, নরসিংহ স্কুলের বিপক্ষে ফাইনাল, হিরুগো আমাদের নাই, প্রয়াত আমাদের ডিস্ট্রিক্টের প্লেয়ার, হিরুগোর বল সে দাপটে ছক্কা 3টা না 4টা ইন্ডিয়া ক্লাব মাঠে খেলা হয়েছে এবং বল গিয়ে বিদ্যাপীঠের হয়ে খেলেছে এবং বল গিয়ে পড়েছিল না কমিশনার বাংলোতে। আমাদের মাঠের পরে কমিশনার বাংলো ছিল, আর একটা বল গিয়ে একদম টাউনের দিকে হারাই গেছে। সুতরাং এই তখন T20 তখনই আমরা দেখতে পেয়েছি। আজকে যেটা T20 বলছে, সেই সময় 1970-71 সালে আমরা T20 দেখেছি। পরবর্তীকালে
আমার মনে আছে নিরঞ্জন পাল ইনস্টিটিউটের গেম টিচার প্রফুল্লনাথ প্রয়াত, ওকে পরবর্তীকালে নিয়ে গেছে বিদ্যাপীঠ স্কুল থেকে, এবং সে বছরেই নিরঞ্জন পালকে চ্যাম্পিয়ন করেছিল, এবং সে বছরেই মেট্রিক পরীক্ষা সে পাস করেছিল, কিন্তু তার আগেই সে মারা গেছে। 2 জুলাই রেজাল্ট বেরিয়েছিল আগস্টে। যাই হোক, খুব 17 বছরই তার অকাল মৃত্যু হয়েছে। তার স্মৃতিতেই আমরা দীর্ঘদিনভাবে ইয়ে করেছি। আমাদের তৎকালীন জেলা ক্রীড়া সংস্থার পরিচালনা কমিটি মৃদুলের স্মৃতিতে একটা গেট আমাদেরকে বানাতে দিয়েছিল, যেটা দীর্ঘদিন আমরা বানাতে পারিনি। প্রয়াত মণি কর্মকার আমাকে চিঠি দিয়েছিল, উনি যখন সম্পাদক, যে গেটটা আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরি বানাবার জন্য। কিন্তু সেই সময় ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে ওইদিকে বাস স্ট্যান্ড ছিল। আমরা দেখেছি প্রায় দিনেই আমাদের যে টেম্পোরারি গেট, লোয়ার গেট, কেউ না কেউ গাড়ি ধাক্কা লেগে ভেঙে যায়। আমরা তখন ইতস্তত করছিলাম যে আচ্ছা বাস স্ট্যান্ড উঠলে আমরা করব। ইতিমধ্যে বাস স্ট্যান্ডে চলে গেছে, এইদিকেও আমাদের ওই দিকটা একটা বিবাহ ভবন হিসেবে টেম্পোরারি আমরা ভাড়া দিয়েছিলাম। তো আমরা যখন বিজয়েন্দ্র প্রসাদ সিং সম্পাদক, তখন আমি ওর কাছে একটা চিঠি লিখেছিলাম আমাদের পরিবারের পক্ষ থেকে, যে আমাদের ফ্রন্টে গেটটা নেই, মৃদুলের স্মৃতির নামে যে গেটটা, এটা যদি তুমি আমাদেরকে পারমিশন দাও, তাহলে আমরা ফ্রন্টে এই সামনে আমরা এই গেটটা তৈরি করব। বিজয়েন্দ্র প্রসাদ সিং আমাদের পরিবারের চিঠি যে অনুরোধে এই আবেদনে উনি সাড়া দিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে উনি সম্পাদক থাকতেই আমাকে লিখিত পারমিশন দিয়েছেন যে এই গেটটা অতি সত্ত্বর আপনারা শুরু করে দিন। এবং আমরা টার্ম টিউনওভারে তখন আমি সভাপতি ছিলাম, এবং আমরা শুরুয়াত দিয়েছিলাম। যাই হোক, এখনো ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। আমরা দেখেছেন কিছুদিন পূর্বে পুলিশ গেস্ট হাউসে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। এর আগে আমি গুয়াহাটিতে ওনার সাথে আলাপ করে এসেছিলেন। তখন উনি বলছিলেন যে ঠিক আছে, গ্যালারিতে আমাদের বিধায়ক বলছেন গ্যালারি ওপেনিং করতে হবে, তখন আমি আসলে আপনার ভাইয়ের গেটটা বাবুদা ওপেনিং করে দেবেন।